যেন জ্বলন্ত উনুনে টকবক করে ফুটছে পানি, ধোঁয়াও উঠছে অবিরাম। আসলে গরম উনুন নয়, এটি একটি ফুটন্ত নদীর গল্প। শুধু গল্পই নয়, ইতিহাস। এর অন্যতম রূপকথা হলো স্প্যানিশ বিজেতারা স্বর্ণের খোঁজে অ্যামাজনের গহীন থেকে ফিরে এসে যেসব গল্প শোনাতো, তার মধ্যে ফুটন্ত গরম পানির নদীটি ছিল উল্লেখযোগ্য। পৃথিবীর ফুসফুস খ্যাত প্রাকৃতিক সপ্তাশ্চর্য অ্যামাজন জঙ্গলের গহীনে নদীটি খুঁজে বের করেছেন পেরুর ভূতত্ত্ববিজ্ঞানী আন্দ্রে রুজো। শৈশবে দাদুর মুখে শোনা নদীটি সম্পর্কে তার আগ্রহ জন্মায় বড় হবার পর। যুক্তরাষ্ট্রের সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির জিওফিজিক্স বিষয় থেকে পাশ করার পর কৌতূহল আরও বেড়ে যায়। যেখানেই যান সবাই হতাশ করে বলেন এমন কোনো নদী নেই, কারণ ফুটন্ত নদী থাকতে হলে কাছাকাছি আগ্নেয়গিরি থাকতে হবে, কিন্তু অ্যামাজনের আশপাশে কোনো আগ্নেয়গিরি নেই। কিন্তু হাল ছাড়েননি রুজো। অ্যামাজনের গভীরে পাড়ি দিয়ে ঠিকই খুঁজে বের করেন ফুটন্ত নদীটি। মায়ান্তু ইয়াসু নামে নদীটিকে স্থানীয় ভাষায় বলা হয় সানায় তিন পিস্কা, অর্থাৎ সূর্যের তাপে টকবগে, যেখানে কোনোভাবে একবার পড়লে তার রক্ষা নেই, হাড় মাংস গলে যাবে তাপে। নদীটির দৈর্ঘ্য 6 কিলোমিটার, গভীরতা গড়ে 20 ফুট। পেরু অংশে অ্যামাজন জঙ্গলের একেবারে গভীরে এটি বয়ে গেছে। পানির তাপমাত্রা 86 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানী রুজো রহস্যজনক নদীটিকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, কারণ নদীর কাছাকাছি চারপাশে গাছ কেটে চাষের জন্য জমি তৈরি করেছেন উপজাতিরা। এর মধ্যেই দেখা মিলেছে নদীর তীরে বাড়ছে মৃত প্রাণী ও মাছের সংখ্যা। তবে সবশেষ কথা, আমাজনে ফুটন্ত পানির রহস্য আজও কেউ উদ্ঘাটন করতে পারেননি। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।